সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ঘাগরা মিডিয়ার আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মাহবুব সুমন। আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট চা বাগান এলাকায়। এখানে রয়েছে শতবর্ষী পুরনো খ্রিস্টান কবরস্থান, যা স্থানীয়দের নিকট ডেনিস্টন ওয়ার সেমেট্রি নামে পরিচিত। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের নিকট ছোট্ট একটি অনুরোধ, যারা ঘাগরা মিডিয়া ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আমাদেরকে ফলো করতে পারেন ঘাগরা মিডিয়া ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং টিকটকে। প্রায় 150 বছরের ডেনিস্টন সেমেট্রি স্মৃতিবিজড়িত ইন লাভিং মেমোরি অফ মাই হাজব্যান্ড। স্বামীর কবরে প্রিয়তমা স্ত্রী জেসিজি লিখে গেছেন, ইন লাভিং মেমোরি অফ মাই হাজব্যান্ড। স্বামীর মৃত্যুর সংবাদ পেয়ে সুদূর ইংল্যান্ড থেকে তদানীন্ত পূর্ব বাংলা, বর্তমানের বাংলাদেশের শ্রীমঙ্গলে ছুটে এসেছিলেন স্ত্রী জেসিজি। প্রিয়তম স্বামীর সঙ্গে তার শেষ দেখা হয়নি। গভীর হতাশায় নিমজ্জিত স্ত্রী জেসিজি অবশেষে আবেগতাড়িত হয়ে নাম পরিচয়হীন 5 কবরের একটিতে অশ্রুসিক্ত নয়নে হৃদয় নিংড়ানো আবেগ ঢেলে লিখে গেছেন এই উক্তিটি। শ্রীমঙ্গল উপজেলা শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে চা বাগান বেষ্টিত রাজঘাট ইউনিয়নের জেমস ফিনলে চা কোম্পানির মালিকানাধীন ডেনিস্টন চা বাগানের ভেতরে অবস্থিত এই ঐতিহাসিক সেমেট্রি। সবুজে ঘেরা শুনশান নিথর নীরব প্রকৃতির কোলে এই সেমেট্রি জুড়ে রয়েছে ব্রিটিশদের নানা স্মৃতিকথা। 1854 সালে ইংরেজরা সিলেটের মালিনী ছড়ায় প্রথম চা বাগান প্রতিষ্ঠার পর 1880 সালে ব্রিটিশরা শ্রীমঙ্গলে বাণিজ্যিকভাবে চা চাষ শুরু করেন। চা উৎপাদনের জন্য সে সময় সুদূর গ্রেট ব্রিটেন থেকে এখানে টি প্ল্যাটার্সদের আগমন শুরু হয়। তৎকালীন সময়ে যেসব ব্রিটিশ এবং তাদের স্ত্রী পুত্র স্বজন মারা যেত, তাদের ডেনিস্টনের এই সেমেট্রিতে শায়িত করা হতো। চিরসবুজ পাহাড় ঘেরা চা বাগানের মাঝখানে অবস্থিত এই সেমেট্রিতে ব্রিটিশদের কবর রয়েছে মোট 46টি। এরপর প্রায় 1.5 শতাধিক বছর ধরে জেমস ফিনলে চা কোম্পানি এই সেমেট্রির রক্ষণাবেক্ষণ করে আসছে। জেমস ফিনলে টি কোম্পানি সূত্রে জানা যায়, রবার্ট রয়বেলি নামে এক ব্রিটিশ নাগরিককে এই সেমেট্রিতে সর্বপ্রথম সমাহিত করা হয়। 38 বছর বয়সে 1885 সালের 30 আগস্ট তিনি ডেনিস্টন চা বাগানে মারা যান। 1896 সালের জুন মাসে শিশু উইলিয়াম জন ও ডেভিড সাবির মৃত্যু হলে তাদেরও এখানে সমাহিত করা হয়। 1918 সালে 18 মে জর্জ উইলিয়াম পিটারের সহধর্মিণী মেরি এলিজাবেথ পিটার মারা গেলে তাকে এখানে চিরনিদ্রায় শায়িত করা হয়। স্ত্রীর মৃত্যুর 1 বছরের মধ্যে 1919 সালের 2 অক্টোবর জর্জ উইলিয়াম পিটারও পৃথিবী থেকে বিদায় নেন। ডেনিস্টন সেমেট্রির নীরবতায় পাষাণ কবরে একই আচ্ছাদনে স্ত্রীর কবরের পাশে তাকে সমাহিত করা হয়। 1896 সালের জুলাই মাসে জাহাজ যুগে নিজ দেশে যাওয়ার পথে মারা যান রাম সান্টার। 1902 সালের এপ্রিলে পানিতে ডুবে মারা যান FW অ্যালান। এ দুজনের মরদেহ পাওয়া যায়নি। স্মৃতি রক্ষার্থে তাদের বন্ধুরা ডেনিস্টন সেমেট্রিতে 2টি প্রতীকী কবর নির্মাণ করেন। 1919 সালের 20 জানুয়ারি শ্রীমঙ্গলের দারাগাঁও চা বাগানে মারা যান এডওয়ার্ড ওয়ালেস। এদিন ছিল তার 25তম জন্মদিন। কলেরায় আক্রান্ত হয়ে 1937 সালের শুরুর দিকে হান্ট নামের একজন ব্রিটিশ নাগরিক, তিনিও এই সেমেট্রিতে শায়িত আছেন। 1939 সালের বিশ্বযুদ্ধের সময় আমেরিকার একটি বিমান মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিমানবন্দর থেকে উড্ডয়ন কিংবা অবতরণের সময় শ্রীমঙ্গলের উদয়নাছড়া চা বাগানে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় নিহত বিমানের 2 জন ব্রিটিশ চালকের মরদেহ ডেনিস্টন সেমেট্রিতে সমাহিত করা হয়। পরে আমেরিকার সামরিক বাহিনী 2 বিমান চালকের মরদেহ কবর থেকে উঠিয়ে নিজ দেশে নিয়ে যায়। 1937 সালে 13 ডিসেম্বর 25 বছর বয়সী গিলবার্ট হেনরি টেটের ছেলে পিটার টেট পিতার সমাধি দেখতে শ্রীমঙ্গল এসেছিলেন। গিলবার্ট হেনরির স্ত্রী অন্তিম ইচ্ছা অনুযায়ী তার মৃত্যুর পর মরদেহর ভস্ম প্রিয়তম স্বামীর পদপ্রান্তে অশ্রুসজল নয়নে রেখে গেছেন পুত্র পিটার টেট। চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত পাহাড় ঘেরা চিরসবুজ চা বাগানের মাঝখানে কালের সাক্ষী হয়ে রয়েছে 150 বছরের পুরনো স্মৃতি বিজড়িত শ্রীমঙ্গলের এই ডেনিস্টন সেমেট্রি। শ্রীমঙ্গলে ঘুরতে আসা পর্যটকদের জন্য
পরিদর্শনের অন্যতম কেন্দ্র হয়েছে এই সিমেট্রিটি। এই ডেনিস্টন সিমেট্রিতে আসতে হলে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে আসবেন সোজা শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন অথবা বাস স্ট্যান্ড থেকে আপনারা চাঁদের গাড়ি অথবা সিএনজি রিজার্ভ করে নিয়ে চলে আসতে পারেন সোজা এই ডেনিস্টন ওয়্যার সিমেট্রিতে। এছাড়াও আপনারা শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের বিপরীত পার্শ্ব থেকে এখান থেকে লোকাল সিএনজি চলে আসে, ভাড়া নেবে জনপ্রতি 50 থেকে 60 টাকা। আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করে সুন্দর একটি উপদেশ দিয়ে যাবেন ছোট ভাই হিসাবে। দেখা হবে আবারও নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। সকলের জন্য শুভকামনায়। আল্লাহ হাফেজ।